অভ্যাস আছে। হ্যাঁ, যতবার আমরা ন্যায় বিচার না পাবো, নির্যাতিতা যতবার ন্যায় বিচার আমরা ততবার লড়বো। কারণ এই লড়াই একা নির্যাতিতা নয়, আমার মতো সব মেয়েদের সবারই এই লড়াই। যতদিন বিচার না পাবে নির্যাতিতা ততদিন এই লড়াই চলবে। কারণ আমাদের ঘরেও সন্তান আছে, আমার মেয়েও বড় হচ্ছে। আজকে এই বিচার শুধু আমার নয়, নির্যাতিতার নয়, গোটা মেয়ের, গোটা বাংলার মেয়ে আজ চাইছে বিচার। আজ আমরা বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস। শুনুন, এইটার শাস্তি হচ্ছে একমাত্র ফাঁসি নয়, ওনাকে যে অপরাধী, যারা অপরাধী, এই কাজের সঙ্গে যারা যুক্ত, তাদের সবাইকে কঠোরতম ফাঁসি দিলে তো সে সহজেই মরে গেল, তার তো কোনো কষ্টই হলো না, সে মরে গেল, মৃত্যু যন্ত্রণাটা ভোগ করতে হলো না। আমাদের নির্যাতিতাকে যেভাবে কষ্ট পেতে হয়েছে, আমাদের মতে তার দীর্ঘদিন ধরে কষ্ট দিয়ে তাকে মারা হোক। দোষী বলবো না, দোষীরা, কারণ যে ইনজুরিগুলো সেটা তো একটা মানুষের নয়, এবং বোঝা যাচ্ছে যারা করেছে তারা বড় মাথা। এবার বড় মাথা বলে কি মাথাগুলো সামনে আসছে না সেটা বুঝতে পারছি না। আগের বহুবার আমরা ছেড়ে দিয়েছি, এবার বিচার না নিয়ে ছাড়বো না, সেজন্য লাগাতার এখন আমাদের এই চলছে। দৃষ্টান্তমূলক শাস্তি মানে শুধু ফাঁসি দিলে হবে না, রীতিমতো অঙ্গ প্রত্যঙ্গ কেটে যদি অন্য কোনোভাবে দেখানো যায় যে এই রকম একটা শাস্তি হয়, তাহলে এই পাপটা করা যায় না, এই সেন্সটা মাথায় ঢোকা দরকার। না হলে এইরকম যে শিক্ষিত মানুষের মধ্যেও আছে, আমি বলতে পারবো না অশিক্ষিত মানুষ, একটা দৃষ্টান্তমূলক শাস্তি দরকার, যেটা দেখে অ্যাটলিস্ট ভয় জন্মাবে, জীবনের ভয়। এখন এটা মেয়েদের নয়, এটা ছেলেদেরও জীবনের ভয়। মানসিকতার পরিবর্তন তো চাই, এবার সেই জন্যই আমার মনে হয় শাস্তিটা দরকার, একবার দেখা দরকার। এত জায়গায় মানে এত রাজ্যেই হচ্ছে, আমাদের রাজ্যেও হচ্ছে, একটা কোথাও যদি কেউ দেখিয়ে দেয় শাস্তির একটা ভালো উদাহরণ, আমার মনে হয় অনেকের একদম ঠিকঠাক সব হয়ে যায়। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।